তো গাইস, অক্ষয় কুমারের আরও একটা সিনেমার আরও একটা গান রিলিজ হয়ে গেছে। ইয়েস গাইস, তো সিনেমার নাম হচ্ছে খেল খেল মে, যেটা অক্ষয় কুমার তার ক্যারিয়ারের সাথে বেশ বেশ কয়েকদিন ধরে করে যাচ্ছে। গানের নাম হচ্ছে হলি হলি, মানে আস্তে আস্তে, বাংলায় ট্রান্সলেট করে দিলাম, ঠিক আছে। তো গানটাকে গেয়েছে ইয়ো হানি সিং, গুরু রান্ধবা আর নেহা কক্কর। গানটার মিউজিক কম্পোজ করেছে গুরু রান্ধবা, লিরিসিস্ট সেটা গুরু রান্ধবা। তার মানে গুরু রান্ধবা এখানে বেশ অনেকটাই কাজ করেছে, তার কাজ অনেকটাই ছিল, আর ভালোও করেছে, ঠিক আছে, নট ব্যাড, ভালো লেগেছে আমার। বাট তা বলে কি এই গানটাকে একটা সিনেমার মধ্যে ফিট করানো যায়? এই গানটাকে কি একটা সিনেমার মধ্যে রাখাটা আদৌ উচিত হয়েছে নাকি? এটা কি সেই সেই রকমের গান যেটাকে একটা আমরা সিনেমার মধ্যে পুট করতে পারি? মোটেও না। এই গানটা একটা স্ট্যান্ড অ্যালোন মিউজিক ভিডিও হিসাবে ঠিক আছে, ইয়েস, স্ট্যান্ড অ্যালোন মিউজিক হিসাবে এই গানটা একদম পারফেক্ট আছে, পারফেক্ট। গানটার মধ্যে ভাইব আছে, গানটার মধ্যে একটা একটা হেভি হেভি সুন্দর একটা ভাইব আছে, ইউনো, সেই ভাইবটা তোমরা ফিল করতে পারবে। সেই জিনিসটা এই গানটার মধ্যে কুট কুট করে ভরা আছে। গানটা তিনটে সিঙ্গারই বেশ ভালোভাবে গেয়েছে, নট ব্যাড। বিশেষ করে নেহা কক্করের আওয়াজটা এই গানটাতে খুব ভালো লেগেছে, খুবই একটু অন্য রকমের একটা টেস্ট ক্রিয়েট করে দিয়েছে। তো আমার বেশ ভালো লেগেছে গানটা। গানটায় অক্ষয় কুমারের এনার্জি, ওয়াও, নাইস। সে যেমনটা করে থাকে এই রকমের গানের মধ্যে, যে রকমের মস্তি, লাইক পুলিং, এসব যে করে থাকে, তাই এই গানটার মধ্যে অক্ষয় কুমার সেগুলোকে কন্টিনিউ রেখেছে, আর তাকে ভালোই লাগছে। তার একটা অন্য রকমের লুক আমি অনেক দিন পর দেখতে পেলাম। একটু পাকা পাকা চুল, ভালো লাগছে তাকে, তাকে একটা বেশ কুল লুক দিচ্ছে, অন্য রকমের একটা ভালো লাগছে। ওভারঅল আমার ভালো লেগেছে। অনেকে হয়তো বলবে তাকে বুড়ো বুড়ো লাগছে, তাকে বুড়ো বুড়ো মেকআপ দেওয়া হয়েছে। না ভাই, এটাও এক রকমের স্টাইল স্টেটমেন্ট। অ্যান্ড আই থিঙ্ক হয়তো অক্ষয় কুমারকে এখানে ওল্ডই দেখানো হচ্ছে হয়তো এই সিনেমাটাতে। তার ক্যারেক্টারটা হয়তো একটু ওল্ডই হবে হয়তো, মেবি আই ডোন্ট নো। সিনেমাটা আমি দেখিনি, আমি জানি না। তো যে লুকটা তার সেট করেছে আমার তো বেশ কুল লেগেছে, ঠিক আছে, ভালো। দেন এখানে আমরা ফারদিন খানকে দেখতে পেয়েছি। ফারদিন খান এন্ট্রি মারতেই হে বেবি গানটার, সে মনে আছে তো, হে বেবি, ওই সিনেমার একটা গান ছিল হে বেবে, ওই গানটার একটা ছোট্ট ঝলক আমরা দেখতে পেলাম, ওই স্টেপটা দেখতে পেলাম, আর গানটার মাঝেও সেটা তারা অ্যাড করেছিল হে বেবি এই সাউন্ডটাকে। তো যে জিনিসটা আমার ফিউশন হিসাবে বেশ ভালো লেগেছে। গানটার একটা ওভারঅল অরা আছে, ঠিক আছে, গানটার মধ্যে একটা অরা ক্রিয়েট করার চেষ্টা করেছে, এটা একটা বেশ খুব সুন্দর কুল। বাট গানটাকে সিনেমার গান হিসেবে আমি কনসিডার করতে পারছি না, একটা স্ট্যান্ডার্ড মিউজিক ভিডিও হিসেবে ঠিক আছে। দেন বাকি যে দুজন আছে, অ্যামি বলে একজন আছে, পাঞ্জাবি হিরো, ঠিক সে ঠিকঠাক আছে। আর একটা যে ফর্সা গোছের একটা ছেলে আছে না, ওই জানি না কেন আমার ঠিক কিছুই মনে হয় না তাকে কেমন লাগে ছেলেটাকে আমার, ঠিক আছে, ওকে নিয়ে আমি কিছু বলতে চাইছি না। বাকি ভালো হয়েছে। ডান্স কোরিওগ্রাফিটা আই থিঙ্ক আরও বেটার হতে পারতো। ও ঠিক আছে, বাট আরও বেটার করা যেতে পারতো, স্কোপ কিন্তু ছিল। গানটা তুমি যখন শুনবে, বারবার যখন শুনবে, 1 থেকে 2 বার, কাল থেকে আমি গানটা শুনছি, ঠিক আছে, 1 2 3 4 5 6, এই গানটা আমি বোধহয় 20 থেকে 25 বার হয়তো শুনে নিয়েছি। গানটার মধ্যে সেই ভাইবটা আছে, স্ট্যান্ড অ্যালোন একটা মিউজিক ভিডিও হিসেবে খুব ভালো লাগছে গানটা শুনতে। খালি ওই বললাম যেটা, যে সিনেমাতে এই গানটাকে পুট করাটা একটু কেমন একটা অড লাগছে আমার, অড। বাট ওভারঅল গানটা আমার ভালো লেগেছে, পারফরমেন্সগুলো বেশ ভালো লেগেছে। ট্যাপসি প্যানু আছে, বানি কাপুর আছে,
হ্যাঁ, কারা আছে আমি জানি না, আমার ওদের নাম অতটা আমার জানা নেই। অ্যামি আছে, ফারদিন খান আছে। ফারদিন খানের যেমন একটা ভাইব থাকে, ক্যাজুয়াল, খুবই ক্যাজুয়াল। আর দেখতে হবে যে ফারদিন খান এই সিনেমাটাতে কেমন কমেডি করেছে, যেহেতু এটা একটা কমেডি সিনেমা। দেখতে হবে ফারদিন খান কেমন কমেডি করেছে। সে যেহেতু অনেকদিন পরে কাম ব্যাক করছে, আর সে যেহেতু তার কমেডি সে তার ক্যারিয়ারের লাস্টের দিকে তো বেশ কটা কমেডি সিনেমাই করলো, করে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিল। সে আবারও কাম ব্যাক করতে চাইছে, তো দেখতে হবে যে সে এখানে কী রকমের কমেডি করেছে, নাকি ধেরিয়েছে, নাকি অ্যাক্টিং ভুলে গেছে। তবে এই গানটাতে তাকে খুবই ক্যাজুয়াল লাগলো, তার এক্সপ্রেশন যেমন থাকে খুবই অ্যামেচিওর এক্সপ্রেশন, ঠিক আছে, নট ব্যাড। দেন মিউজিকের যদি কথা বলি, আমি যেটা বললাম ভালোই লেগেছে, নট ব্যাড। গুরু রান্ধবা লিরিক্স ভালো লিখেছে, মিউজিক কম্পোজ ভালো করেছে, গেয়েছে যেমনটা সে গায় সেরকমই গেয়েছে, নট ব্যাড। দেন গানটার শেষে একটা আমরা কমেডি পাঞ্চ লাইন দেখলাম, যেটা ফ্লাইটে বসে অক্ষয় কুমার চিত্রাঙ্গতা সিংয়ের সাথে একটা কনভারসেশনের থ্রুতে আমাদেরকে একটা কমেডি পাঞ্চ লাইন দেওয়ার চেষ্টা করেছে, সেটা আমার বেশ ভালো লেগেছে, নট ব্যাড। যদিও ক্রিঞ্চ, খুবই পুরনো একটা জোক, খুবই পুরনো একটা ফরম্যাট, খুবই পুরনো একটা হিউমার, বাট ভালো লেগেছে, একটা সারপ্রাইজ এলিমেন্ট গোছের ছিল। তো এবার দেখতে হবে সিনেমাটা কেমন হয়। গানটা মোটামুটি ভালো লেগেছে, বাট গানটা স্ট্যান্ড অ্যালোন মিউজিক ভিডিও হিসাবে ঠিক ছিল। যেহেতু এটাকে সিনেমাতে পুট করে দিয়েছে, তাও খুব যে খারাপ লাগছে তা না, আমি একটু বেশি হয়তো বলছি। সিনেমা হলে থিয়েটার হয়তো বেশ ভালোই লাগবে, অডিয়েন্স হয়তো ভাইব করতে পারবে। অ্যান্ড আই থিঙ্ক হয়তো এই সিনেমাটা অক্ষয় কুমারের প্রিভিয়াস সিনেমাগুলোর থেকে একটু হয়তো ভালো বিজনেস করে বেরিয়ে যাবে, যেহেতু একটা স্টারকাস্ট হিউজ আছে। হিউজ বলা যাবে না, এরা অতটাও নাম করা কেউ না, বাট তবুও যেহেতু একটা কমেডি সিনেমা হিসেবে একটা ওয়ার্ক করে যেতে পারে, একটা গ্র্যান্ডের ব্যাপার আছে কিনা, তো ঘুরে যেতে বাকি দেখতে হবে বাকি গানগুলো কেমন হয়। সেই গানগুলোর উপরে অনেকটা ডিপেন্ড করে থাকবে এই সিনেমাটার চলা না চলা বা প্রমোশন। আজকাল তো ভাই গানের থ্রুতে সিনেমা বেশ ভালোই প্রমোশন হচ্ছে, ভালোই প্রমোট হচ্ছে, তো এটাই দেখতে হবে। তো গানটা নিয়ে আমার যা মতামত ছিল আমি এখানে পুরোপুরি ব্যক্ত করে দিয়েছি। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে।